2024 প্যারিস অলিম্পিকে পঞ্চম পদকটি এলো ভারতের ঝুলিতে। বৃহস্পতিবার জোড়া পদক এলো ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে স্পেনকে ধূলিসাৎ করে জয়ী হলো সৃজেশ বাহিনী। অন্যদিকে জ্যাভলিন থ্রোতে রূপোর পদক জয়লাভ করল ভারতীয় অ্যাথলেটিক্সের উজ্জ্বল নক্ষত্র নীরজ। 2020 টোকিও অলিম্পিকের পর আবারও 2024 প্যারিস অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পদক জিতল ভারত। স্পেনকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে 2-1 গোলে পরাস্ত করল টিম ইন্ডিয়া। দুটি মূল্যবান গোল আছে পেনাল্টি কর্নার থেকে। অন্যদিকে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জেতার পর প্যারিস অলিম্পিকে রূপোর পদকে থামতে হলো নীরজকে। নীরজের রূপোর পদক জেতায় সমগ্র ভারতবাসী উল্লাস উন্মাদনায় মাতলেও কোথাও না কোথাও হতাশায় রয়েই যাচ্ছে, কারণ 2024 প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ের মূল দাবিদার ছিলেন নীরজ। 2024 প্যারিস অলিম্পিকে শুটিংয়ে 3টি পদক আসার পর বৃহস্পতিবার অর্থাৎ 8ই আগস্ট পঞ্চম পদকের মালিক হলেন ভারতীয় অ্যাথলেটিক্স বীরেরা। তবে হকিতে স্পেনকে হারিয়ে উচ্ছ্বসিত ভারতের অ্যাথলেটিক্স প্রেমী সমর্থকেরা। ঠিক অন্যদিকে 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দলের অন্যতম সেরা খেলোয়াড় সৃজেশের অবসর ঘোষণায় সিদ্ধান্তে মর্মাহত অ্যাথলেটিক্স প্রেমী সমর্থকেরা। পিআর সৃজেশ দেশকে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করিয়ে বিদায় জানালেন তার প্রিয় খেলা হকিকে। বৃহস্পতিবার মধ্যরাত্রে জ্যাভলিন থ্রো ইভেন্টে 89.95 মিটার জ্যাভলিন থ্রো করে রূপোর পদকে থামতে হলো নীরজকে। 8ই আগস্ট দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। উচ্ছ্বাসিত সমগ্র ভারতবাসী, উচ্ছ্বাসিত ভারতের প্রধানমন্ত্রী। ফোন করে ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের খেলোয়াড়দের শুভেচ্ছা প্রদান করেন প্রধানমন্ত্রী। দেখে নেব সেই ছবি। सर नमस्कार। नमस्कार सर। जी सर। मैं आपको और पूरी टीम को बहुत बहुत बधाई। शुक्रिया सर, थैंक यू। बहुत भारत का नाम रोशन किया आपने। और आपको याद होगा मैंने टोक्यो में कहा था आपको जी सर। कि आपने पराजय की पूरी श्रृंखला को तोड़ा है। जी सर। और भी हमने प्रगति की है और मुझे पक्का विश्वास है कि अब हॉकी क्योंकि वो पुराना जो स्वर्णिम काल था। जी सर। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।